হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। দেখো আমি এই বিকেলের দিকে এত রৌদ্র হয়েছে না বন্ধুরা, যার জন্য আজকের একটু দইয়ের শরবত করব বলে আমি একটু নিয়ে এসেছি লস্যি যেটা বলে। তো গরমে বাড়ির সবাই বললো একটু লস্যি খাবো দইয়ের, আমাদের এমনিতেই হয় দইয়ের লস্যি। তো যার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করব লস্যিটা আমি কীভাবে বানাই। তো তার জন্যই আমি চলে এলাম বন্ধুরা। তো দেখো এই যে জানিও, এই দেখো এই বিট লবণ যেটা বলে এই বিট লবণটা নিয়েছি। আর একটা ওই যেটা হজমোলার একটা গুঁড়ো আছে না, ওটা প্যাকেটে পাওয়া যায়, ওটাও দেওয়া হয়, কিন্তু ওটা আমার পছন্দ হয় না, যার জন্য আমি বিট লবণটাই ব্যবহার করি। আর এই যে দেখো পাতিলেবু কেটেছি, এতগুলো পাতিলেবু দিতে হবে, 2-3টে পাতিলেবু দিতে হবে, তবে টেস্টটা আসবে। কিন্তু লক্ষ্য রাখতে হবে যে পাতিলেবুর যে এই যে বীজগুলো, এগুলো যেন না কোনো কারণেই লস্যির মধ্যে চলে যায়। এটা যদি চলে যায় বন্ধুরা তাহলে ওটা তেতো হয়ে, গুড়ের বাতাস সেই ব্যবহার বেশি হয়, নাহলে ওইগুলো নিয়ে আসা হয়। তো যাই হোক, এইগুলোই আমাদের শরবত জলের সকালে ওই পানমৌরির সঙ্গে, সকালে ওইগুলোর সঙ্গে গুড়ের বাতাসা কিংবা গুড়ের বেশি কিছু লাগবে না, এই 3টে সরঞ্জাম নিয়েই আমি তৈরি। অনেকে আবার পুদিনা পাতা কে ইউজ করে এর সঙ্গে, অনেকে সেটাও খেতে সুন্দর লাগে। পুদিনা পাতা তো সবসময়ের জন্য পেট ঠান্ডা করে, যার জন্য ওটাও সুন্দর, ওটাও টেস্টি হয়। তবে এখন বর্তমান কাছে তো পুদিনা পাতা নেই, তো যার জন্য যেটাই আছে সেটাই নিয়ে করলাম আর কি। তো এই দেখো এবার আমি এই দইটা নিয়েছি, বাড়িতে আমি টক দই বেশি ব্যবহার করি, বাড়িতে বসাই। দইটা আমি মার্কেট থেকে খুব কম কিনি, কারণ মার্কেটের দইটা তো জানো সবসময় ডাক্তারও অ্যাভয়েড করতে বলে, যে মার্কেটের দইটা খেতে না বলে। বাড়ির দই যদি তোমরাও পারো, অবশ্যই তোমরা বাড়িতে দই পাতিয়ে বাচ্চাদের, ছোটো বাচ্চা, বয়স্ক মানুষ বা তোমরা সবাই মিলে দইটা খাওয়ার চেষ্টা করবে, বাড়িতে পাতা দই, তাতে শরীরে উপকার অনেক অনেক বেশি পাবে। আর টক দইটা এখন একদম সবসময়ের জন্য রাখবে সঙ্গে, এটা হচ্ছে আমার টিপস। আমি জানালাম কারণ টক দইটা এতটাই মানে উপকারিতা, মানে তুমি হয়তো কোনো রোগে ভুগছো, তুমি আজকের আমার এই ভিডিও দেখার পর থেকেই তোমরা টক দই ডেলি একটু করে বাটিতে নিয়ে খাও। 1 সপ্তাহ তোমরা দেখো, প্রতিদিন ডেলি খাবারের মধ্যে রাখার চেষ্টা করো, আর বাড়িতে পেতে নাও। বেশি দরকার নেই, 2 চামচ, এইরকম চামচের মধ্যে, 1 স্পুন, বড়রা 2 স্পুন খেতে পারে। ছোটদের শাশুড়ি মা, আমার মাটা সবসময় আমাদের শিখিয়েছে ভাতের সঙ্গে, মানে গরম ভাতের সঙ্গে তুমি যদি একটু টক দই যদি তুমি খাও গরম ভাতের সঙ্গে, সেটাও খুব কি উপকার বলে। হ্যাঁ, তো আমরা খেয়ে দেখেছি বা এখনও সেটা স্টাডি রেখেছি, বাচ্চাদের ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, সবার ক্ষেত্রে ভীষণ ভীষণ উপকার পাওয়া যায়। তো অবশ্যই সেটা ট্রাই করো, বাড়িতে করে নেবো, ব্রান্ডে করে নেবো, তাহলে জিনিসটা খুব স্মুথলি খেতে লাগে। তারপর তো আমি এর মধ্যে আইস রাখবো, আইস দেবো, আইস না দিলে ভালো লাগবে না বন্ধুরা, ঠান্ডা ঠান্ডা লাগবে। তো আজ যে গরম পড়েছে, অবশ্যই অবশ্যই তো আইস দিয়েই খেতে হবে। তো এটাকে ঠান্ডা জলের মধ্যে এটাকে, এই যে আছে এটার মধ্যে একটু ঠান্ডা জল নেব, নিয়ে এইটাকে করে, এইটা গ্রাইন্ডার করে এটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে তারপর যা কিছু দেওয়ার উপকরণগুলো, এই দেখো বন্ধুরা করে নিয়েছি। এবার আমি এইটা এর মধ্যে ঢালবো। ধুয়ে এটার মধ্যে দিয়ে দিলাম। এবার আমি একটু বিট লবণ দিয়ে দেবো, আগে বাতাসাটা দিয়ে দিই, তো অনেকটাই টক দই, তো বাতাসাটা দিতে হবে, না হলে বাড়ি কেউ খাবেই না, ওরা তো একটু মিষ্টি পছন্দ করে। বন্ধুরা আপনারাও ট্রাই করবেন বাচ্চাদের এইসব জিনিস খাওয়ানোর, শাক সবজি এমন কিছু দিয়ে খাবেন, বুঝতেই দেবেন না যে কী খাওয়াচ্ছেন। বেশি দেবো না। এবার এবার লেবুটা দেখুন, লেবুটা না আলাদা জায়গায় জামার মতন বের করে নেবেন, নিয়ে বীজটাকে হাতে তুলে দিয়ে তারপর রসটা দিয়ে দেবেন, তাতে ঠিক আছে। ওখান থেকে আপনি করে আপনি ফ্রিজেও রেখে দিতে পারেন ঢাকনা দিয়ে, যেই সব পাত্রে রাখেন আপনারা, রেখে আপনি কোথাও বাইরে থেকে এলে বাচ্চা বা নিজেদের এটা দেবেন, যতটা উপকার করে আপনি বিশ্বাস করুন, প্রচণ্ড শরীরে উপকার করে। ঠান্ডার সময়ও এরা চেয়ে বসে যে বাড়িতে ওইটা করো তো একটু, এত সুন্দর হয়। তোমরা কমেন্ট করলে আমি সমস্ত কিছু এগুলো করার সাহস পাবো, আরও এগিয়ে যেতে পারবো, কারণ আমি এখন তোমাদের পরিবারের একজন হয়ে গেছি। এইগুলো আপনি এইভাবে ছেঁকে আপনি বের করে দিন, ব্যাস। শুধু আমার আমার কাজ হচ্ছে, আমার দারুণ সেন্ট হয় কাঞ্জি লেবুর রসটা, কিন্তু এখন বাজারে আজকে নিয়ে আসতে পারিনি, কাঞ্জি লেবু বলেই ছিলাম, তো বাড়ির কাজের জন্য যেতে পারিনি, হয়ে ওঠে না। এটা আমি এবার এটার মধ্যে দিয়ে দেবো, আমি 3টে উপকরণ, এবার চামচ দিয়ে জিনিসটাকে নাড়াতে থাকবো, কারণ বাতাসাটা দিয়েছি, এটাও একটু গলার ব্যাপার আছে, একটুক্ষণ এই নেড়ে একটুক্ষণ রেখে দিতে হবে বাতাসাটা গলার জন্য, ঠান্ডার মধ্যে রাখবো, তারপর সবাইকে দেবো। তারপরে একটা
দেবো, আর বিশেষ কিছু নেই, কমপ্লিট। এটা করে আমি এইভাবে রেখে দেবো ফ্রিজে, তারপর সবাইকে গ্লাসে কাপে যে যেমন খেতে চায় সবাইকে দেবো। আরও একটু জল মেশাতে পারো, সেটা তোমাদের অপিনিয়ন, তোমরা কীরকম খাবে, কীরকম পছন্দ করো। হ্যাঁ,